সোলো শর্মি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শর্মি, তোমাদের জন্য এনেছি আদি কৈলাস ওম পর্বত সোলো ট্রাভেল। চলেছি আদি কৈলাসের পথে। আদি কৈলাস যাত্রা, সবাই বলে এ এক জীবন পরিবর্তনের যাত্রা, এক অভূতপূর্ব যাত্রা। অনেক প্রশ্ন নিয়ে যাচ্ছি বাবার কাছে, জীবন এত কষ্টের কেন হয়? বিশ্বাসে বিশ্বাস রাখা মানুষগুলো জীবনে ঠকে কেন যায়? কেন আমরা যেটা চাই সেটা পাই না? কেন তোমার পথ এত কঠিন? পঞ্চ কৈলাসের দ্বিতীয় কৈলাস হলো আদি কৈলাস। মেন মানস কৈলাসের পরেই এর স্থান। পার্বতী সরোবর হলো ভারতের মানস সরোবর। কথিত আছে এখানে মহাদেব ধ্যানে বসেন, তাই তার নাম আদিযোগী। এছাড়া ত্রিযোগী নারায়ণ মন্দিরে পার্বতীর সাথে বিয়ে করার পর কৈলাস ফেরত যাওয়ার সময় তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে এখানেই বিরাজমান ছিলেন। অতীতে মেন মানস কৈলাস যাত্রা শুরু হতো ধারচুলা থেকে পায়ে হেঁটে। তীর্থযাত্রীরা মাসের পর মাস পায়ে হেঁটে আদি কৈলাস দর্শন করে ওম পর্বতের কাছে লিপুলেখ পাস অতিক্রম করে কৈলাস মানস সরোবর দর্শনে যেতেন। তখন রাস্তা ছিল না, অনেক তীর্থযাত্রীর পথেই মৃত্যু হতো। এখন রাস্তা হয়ে যাত্রা অনেক সুগম হয়েছে। মাঝে থাকার জন্য গুডি, গুঞ্জি, নাবি ও কুটি গ্রামে ভালো থাকার ব্যবস্থাও হয়ে গেছে। বেস ক্যাম্প জলিংকং অব্দি রাস্তা তো খুবই ভালো। জলিংকং এ গাড়ি থেকে নেমেই কিন্তু আদি কৈলাসের দর্শন করতে পারবে। কুটিগ্রাম থেকে এক স্থানীয় বাসিন্দা গাড়িতে লিফট চাইলেন, আমি অ্যালাউ করতে উনি কৃতজ্ঞতা বশত সারা রাস্তায় আমাকে খুব সুন্দরভাবে গাইড করে দিলেন। हाथी पर्वत, क्यों हाथी पर्वत बोलते हैं इसको? बिल्कुल हाथी की तरह है। अच्छा, ये जो सामने है सूंड है उसकी। अच्छा, और सूंड के बाद ऐसे आया सर है। अच्छा, सर के बाद ऊपर उसकी पीठ में जो है बर्फ जमा है ना। अच्छा 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 अच्छा, वो पीठ है फिर पूरा हो रहा है। अच्छा अच्छा, ठीक है समझ में आ गया। आदि कैलाश के दर्शन यहाँ से होते हैं। देखो बैक साइड वाला भाग है। वाह, दर्शन हो गए। दर्शन हो गए। आदि कैलाश में टॉप में जो है ना, हाँ, त्रिशूल का चिन्ह देख लो आप। हाँ, ऐसे त्रिशूल का चिन्ह। हाँ 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 हाँ, सही है सही है। बैक साइड से है। अभी बैक साइड है। आप फ्रंट जो है, हाँ, ये जो पहाड़ लग रहा है, हाँ, उसके आगे से वहीं से देखोगे फ्रंट। हाँ 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 हाँ, इसी के जस्ट बगल में हाँ, ये पर्वत है। हाँ, इसी के जस्ट बगल में अभी ब्रह्म पर्वत और गणेश पर्वत वहीं दिखेंगे आपको। अच्छा, बैठिए चलिए। আদি কৈলাস দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নের পিথোরাগড় জেলার একদম উত্তরে ব্যাস ভ্যালিতে ভারত তিব্বত সীমান্তে অবস্থিত। এই কৈলাসকে ছোট কৈলাস বা শিব কৈলাসও বলা হয়। এটাই একমাত্র কৈলাস যাত্রা যেখানে সেভাবে বয়স বা শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় না। অন্য কৈলাস যাত্রার থেকে অপেক্ষাকৃত সহজ এই আদি কৈলাস যাত্রা, তবে পারমিট অবশ্যই লাগে, সে ব্যাপারে বিস্তারিত পরে জানাবো। এই যাত্রা বছরে মাত্র 4 মাসের জন্য হয়, মে, জুন, সেপ্টেম্বর, অক্টোবর। জুলাই আগস্ট বৃষ্টির জন্য বন্ধ থাকে, আর বরফ না পড়লে নভেম্বরের মাঝামাঝিও এক্সটেন্ড করা হয় অনেক সময়। ब्रह्म पर्वत में ये दाग है ऐसे, हाँ ऐसे ऐसे, हाँ ये दाग वाला, तीन दाग ऐसे होंगे। हाँ 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 हाँ। और ये है गणेश पर्वत। अच्छा, कुछ खास है गणेश पर्वत नाम किस लिए आया इसका? यहाँ पे शिव जी भगवान जब आए थे ना, हाँ, तो उनके गणेश जी और ये ब्रह्मा जी जो है यही विराजमान थे। अच्छा, सामने पांडव पर्वत भी है। वो कौन सा? ये वाला है ना? हाँ, यह ब्रह्म पर्वत, यह गणेश पर्वत। এসে গেছি জলিংকং, নিয়েছি পরোটা, একটা চা। এবার দেখাই জলিংকং এর দৃশ্য। এই হচ্ছে জলিংকং।
দুদিনের বৃষ্টিতে জলিংকং পুরো বরফে ঢেকে গেছে। বুঝতেই পারছো আমি কাঁপছি রীতিমতন। জলিংকং এই সামান্য কয়েকটা এই ছাউনি টাইপের করা আছে, এখানে ওই খাওয়া দাওয়া একটু। আর দেখো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, জানি না আমার ফোনে আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছ চাঁদ, অপরূপ নীল আকাশে চাঁদ দেখা যাচ্ছে, নিচে বরফ মণ্ডিত পাহাড়, তার নিচে এরকম এঁকে বেঁকে রাস্তা, তার নিচে জলিংকং, এই একজন রোদ পোহাচ্ছে। এই হচ্ছে আদি কৈলাস ট্রেক করার গেট, আর রাস্তা চলে গেছে ওই উঁচু থেকে। এটা হচ্ছে গেট, এখান থেকে এই যে রাস্তাটা ভাগ হয়ে গেছে, এখান থেকে সবাই শর্টকাট রুট দেখাচ্ছে, সেই শর্টকাট রুটটা কিন্তু চড়াই হবে। এই হলো দৃশ্য জলিংকং এর। খানিকটা উপরে এসে বসেছি, অক্সিজেনের সেভাবে কমতি নেই, আমি শুধু ঠান্ডা আছে মোটামুটি ভালোই, একটু চড়াই আছে, আমি দেখিয়ে দিচ্ছি দেখো। ওই হচ্ছে জলিংকং। হ্যাঁ, তারপরে ওই এই বরফের রাস্তা থেকে বরফই পড়ে গেছে, রাস্তা বলে কিছু নেই। এই যে এইখান থেকে এইখান থেকে সরু রাস্তা হয়ে এই রাস্তা দিয়ে হেঁটে এই রাস্তা থেকে এই রাস্তা হয়ে ওই আসছে লোকজন, এই এসে এই খানিকটা চড়াই করে বসে আছি। এখনো ওপরে মোটামুটি এই যে লোকজন যাচ্ছে, চড়াই করে উপরে উঠতে হবে। আর ওই উপরে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওই এঁকে বেঁকে ওই রাস্তায় পৌঁছতে হবে। এই হচ্ছে আমাদের রাস্তা, দেখতে পাচ্ছ ওই দূর থেকে উপরে উঠে এলাম। পুরো ট্রেকিং রুটে আমি একা, পিছনে মিলিটারি গাড়ি আসছে, শুধু মিলিটারি গাড়ি চলে, পুলিশ গাড়ি চলে না। অক্সিজেনের সামান্য একটু ঘাটতি লাগছে। দেখে নাও এই রাস্তা, তারপরে প্লেন, এই রাস্তা প্লেন, এই রাস্তাটা ঘুরেই এই রাস্তাটা যাচ্ছে সোজা, এই রাস্তাটা এই বাঁকের পরেই বলছে মন্দির আছে। আমি হাঁটি, কাদা পড়ে রাস্তার অবস্থা, বরফ, রাস্তায় বরফ বলেছে, গলতে একটু কাদা হয়েছে ব্যাপারটা, কিন্তু শুকনোর সময় আসলে তো যে রাস্তা পুরো শুকনো। কোথায় চলে এসেছি, এক পা দু পা হাঁটতে হাঁটতে এই বরফের পাহাড়, চতুর্দিকে বরফ গলা জল বয়ে যাচ্ছে, আর এই হলো রাস্তা। এখন এই চড়াই উঠতে হবে। ওই মানুষ দাঁড়িয়ে আছে, আর ওইখানে আছে মাতা মন্দির, দেখাচ্ছি চলো। শিব হি শক্তি হে, শিব শান্তি হে, হর হর মহাদেব। আমাদের হর হর মহাদেব আদি কৈলাস, এখান থেকে দেখা যাচ্ছে আদি কৈলাস। দেখো এই হচ্ছে দৃশ্য আদি কৈলাসের সম্পূর্ণ দৃশ্য। এই ওয়েদার ভিউ তো দারুণ দিয়েছে, আর কোনো কথা হবে না, দর্শন খুব ভালো। বন্ধুরা এই হচ্ছে রোড, দেখো একা এলেও চলার পথে কত সহ যাত্রী পেয়ে যাই, সবাই বাঙালি, আর যেখানে যাই বাঙালি তুমি পাবেই। বাঙালিরা কিন্তু এ ব্যাপারে সবার আগে, যতই দুর্গম পথ হোক, যে কোনো তীর্থস্থান হোক, যে কোনো পর্যটন স্থল হোক, সেখানে বাঙালিরা সবার আগে। একটা ফ্যামিলি আছে ওই সামনে, বয়স্ক মা বাবা, পিছনে তাদের ওই ছেলে, ডান দিকের আর বাঁ দিকের এক ভদ্রলোক ফটোগ্রাফার। তো ভীষণ ভালো, আমি একা, আমার সাথে ওনারা সহযাত্রীর মতো যাচ্ছেন আস্তে আস্তে, যাতে আমার কোনো অসুবিধা না হয় দেখতে দেখতে। আর এই আবার হ্যাঁ, বাবার দর্শন, সারা রাস্তাটাই বাবার সাথে থাকবে, দর্শন করতে করতে যাব। আজকে যে কি ভালো ওয়েদার,
আর কি ভালো যে মানে দর্শন আমি ভাবতেই পারিনি, ভাবার বাইরে। এই বাবার কৃপা ছাড়া সম্ভব নয়। মানে এখানে এত হাওয়া বয় যে ড্রাইভার বলেছিল যে প্রচুর হাওয়া দেয়, একদম সব প্যাকটাপে সবকিছু বেঁধে রাখবেন। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে এক ফোঁটাও হাওয়া নেই, এক ফোঁটাও হাওয়া নেই। অ্যাজ ইট ইজ নর্মাল ওয়েদার। এবং ভালো রাস্তায় বরফ পড়েছিল বলে গলে গিয়ে কাদা কাদা হয়েছে, ব্যাস। আর এমনি কোনো চড়াই উতরাই তো থাকেই। ঠিক এক এক পা চলতে চলতে পৌঁছে গেছি। এই হচ্ছে চলার পথ। পিছনে নন্দী বাবা, আদি কৈলাস। বরফ পড়ে রাস্তা খুব পিচ্ছিল হয়েছে, কিন্তু আজকে যে ওয়েদার, এই ওয়েদার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই দেখো আদি কৈলাসের ভিউ। আর এই হচ্ছে গৌরী মাতা মন্দির, আর উপরে হচ্ছে নন্দী বাবা। নন্দী মহারাজকে সবাই ঘিরে ধরেছে আইটিবিপির জওয়ান, তারাও তাদের মনের কথা জানাচ্ছে, কামনা। ওইখানেই আছে নন্দী মহারাজ, এখন দেখা যাচ্ছে না। আমি মন্দিরে প্রবেশ করছি। দেখো বন্ধুরা, হাস্কি এসছে ট্রেক করে। भाई साहब एक थोड़ा हटेंगे, मेरे पीछे भी खड़े हैं। मैं उनके लिए ले रही हूँ। इनका नाम क्या है? अच्छा, बढ़िया है। পৌঁছে গেছি নন্দী বাবা। নন্দী মা সত্যি ধন্য হয়ে গেল একদম। এই হচ্ছে গৌরী মাতা মন্দির, আর এইখান থেকে এই পিছন দিকে হচ্ছে পার্বতী সরোবর। আর এইখানে মোদিজি ধ্যান করেছিলেন, এই সেই জায়গা। পিছনেই আদি কৈলাস দেখা যাচ্ছে। চতুর্দিকে বরফে বরফ পড়ে গেছে, পড়ছে এরকম সবাই টুকটাক, একটু সাবধানতা অবলম্বন করে
আর এই যে বরফ গলছে, তো এগুলো স্লিপারি বেশি হয়ে যায়। মাতা মন্দিরের ভেতরে তো তোলা যাবে না। এখানে আমাদের নন্দী মহারাজ আছেন পাহাড়ায়, আর এখানে এই হচ্ছে বড় শিবলিঙ্গ, আর এই হচ্ছে আদি কৈলাস। সামনে নন্দী মহারাজ, পিছনে আদি কৈলাস, চতুর্দিকে বরফ, আর আমি বাঙালি। তিলের নাড়ু। ট্রেকিং এ চলার পথে খাও এবং চলো। বন্ধুরা, এই হাতের লাঠি হচ্ছে সম্বল, আর এই হচ্ছে পথ। সামান্য কাদা, সামান্য শুকনো, তাতে কিচ্ছু এসে যায় না, সব পথ পাড়ি দিতে পারি। জেসিবি দাঁড়িয়ে আছে সব সময় পরিষ্কার করার জন্যে। আর এই একদম সামনে আদি কৈলাস। একটুও ক্ষণের জন্য সে কিন্তু সাথ ছাড়ে না, শুরু থেকে শেষ অবধি এই অপূর্ব দর্শন, এই দর্শন পাবো ভাবতেই পারিনি কোনো দিন কোনো কালে, যে আদি কৈলাসের এত কাছ থেকে দর্শন হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে জলিংকং। ঠিক আছে, একটু বড় করে দেখাই। এই যে জলিংকং। আমি যখন সকালে গেছিলাম তখন এইখান থেকে শর্টকাটে এইখান থেকে চড়াই উঠতে হয়েছিল, তার ফলে হয়তো 1 কিলোমিটার কম হয়েছিল রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা অনেক বেটার। এই রাস্তাটায় ওই রকম চড়াই নেই, এখান থেকে একটুখানি জাস্ট ওই বেঁকে গিয়ে ওইখানে চড়াই হয়ে ওই রাস্তাটা ঘুরে গেছে। আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর রাস্তাটা কেমন চলেছে দেখো, দুদিকে বরফ, এখানে এই রাস্তা কিন্তু ভালো, সুন্দর। উপরেও মোটামুটি রাস্তা ভালোই। এখনো আদি কৈলাস বাবা দর্শন দিচ্ছেন। আর এই হচ্ছে বরফ, কেমন বরফে ঢেকেছে দেখো জলিংকং। এই যে পুরো জলিংকং এ এসে গেছি। এখানে এবার একটু ম্যাগি টিফিন করব, ওয়াশরুম যাব, গাড়িতে চড়ে রওনা গুঞ্জিতে। রুমটা আবার চেঞ্জ করে দিয়েছে, কাঠের রুম না, এটা ওদের কি নিজস্ব কোনো মাটি ফাটি দিয়ে করা রুম। তবে এই রুমটা কালকের রুমের থেকে অনেকটা গরম এবং ঠিকঠাক মনে হচ্ছে যে পর্দা দেওয়া। এই যে দেখছো, এটা কিন্তু প্লাস্টার নয়, এটা বললো ওদের কিরকম পাথরের ওপর ওদের এখানে কোনো কিরকম মাটি দেওয়া যাতে গরম থাকে। আর এই হলো একটা বড় ডবল বেড, আর এই হলো একটা সিঙ্গেল বেড। যেহেতু আমি একা আছি তো সিঙ্গেল বেডটাকে আমি আমার কাজে লাগিয়ে দিয়েছি। একটা চেয়ার আছে, একটা লাইট আছে এইরকম, এবং এখানে একটা টেবিল আছে, এখানে পয়েন্ট। এবং সব থেকে সুন্দর হচ্ছে যেটা, সেটা দেখাচ্ছি, সেটা হলো এটার টয়লেট। টয়লেটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, টুল, ওয়েস্টার্ন, হ্যান্ড শাওয়ার সবই আছে, কিন্তু বেসিনও আছে, কিন্তু কল এখনো লাগিয়ে উঠতে পারিনি, হয়তো পরে করবে। এখানে এরকম সেলফ, সকালে গরম জল দিয়ে দেবে এরকম। তো রুমের মধ্যেই, কালকের মতন ওরকম বাইরে নয়। তো
তাতে অনেক সুবিধা হলো আমার, বুঝেছো, বাইরে আর যেতে হবে না। বন্ধুরা, হোমস্টের খাওয়া দাওয়া দেখিয়ে দিচ্ছি। কালকেও দিয়েছে রুটি, পাঁপড়, একটা সবজি, একটা আলু, একটা ডাল, একটা স্যালাড, আর যদি ভাত খাও ভাতও হয়, ভাত চাইলে ভাতও দেবে, এবং রুটি যতটা খাবে ততটা, কোনো অসুবিধা নেই। তুই যেটা ইচ্ছেতে করছিস সেটা আমার ইচ্ছে, আর যেটা তুই বিনা ইচ্ছেতে করছিস সেটাও আমার ইচ্ছা। এখানে কঠিন পথে তোকে পৌঁছে দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তোকে নিজের কাছে নিজেকে প্রমাণ করা। তোর যা কিছু প্রিয় তা তোর থেকে দূরে গেছে মানে যেটা তুই পাবি সেটা তোর বেশি প্রয়োজন, তুই সেটাই পাবি যেটা তুই ডিজার্ভ করিস, যেটা তোর প্রাপ্য। দূরে সরিয়ে নি সেটাই যেটা তোর জন্য খুব খারাপ। উঠে দাঁড়া, ঘুরে দাঁড়া, আমি আছি, আমি আছি, আমি আছি তোর সাথে। সব প্রশ্নের উত্তর পেলাম।